পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস 4 আসনে রাজ্যসভার প্রতিনিধিত্ব করার জন্য 4 জনের নাম তারা সিলেক্ট করেছেন, তাদেরকে প্রার্থী হিসাবে নির্ণয় করেছেন। যে 4 জনের নাম: মেনকা গোস্বামী, যিনি একজন আইনজীবী, তার বাবা আরএসএস এর নেতা ছিলেন। হ্যাঁ, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গোস্বামী, যার বাবা বিজেপি আরএসএস এর একজন নেতা, সেই মহিলাকে, সেই ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস কি করলেন, তাকে রাজ্যসভার প্রতিনিধিত্ব হিসেবে তাকে সিলেক্ট করলেন। শুধু তাই নয়, এই মেনকা গোস্বামী একমাত্র ব্যক্তি যাকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল, যে কি সমকামীর সমর্থন করেন, সমকামী পছন্দ করেন, সেই ব্যক্তিকে রাজ্যসভায় পাঠাচ্ছে। দ্বিতীয় যার নাম রয়েছে প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। হ্যাঁ, যে রাজীব কুমারকে নিয়ে নানা মন্তব্য, নানা রাজনৈতিক টালবাহানা রয়েছে। বিশেষ করে লাল ডায়েরি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম হয়েছিল। যখন রাজীব কুমারের সিবিআই তদন্তের জন্য সিবিআই এসেছিল, তখন আমরা কি দেখেছিলাম? সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন রাজীব কুমারের জন্য। সেই রাজীব কুমার তৃণমূল কংগ্রেসের এখন এই মুহূর্তে রাজ্যসভার তিনি সাংসদ পদপ্রার্থী। শুধু তাই নয়, আর কাকে প্রার্থী করা হয়েছে? যে না, আসানসোল দাঙ্গার মাস্টার মাইন্ড হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছিল, এই তৃণমূল বলেছিল, সেই বাবুল সুপ্রিয়। সেই বাবুল সুপ্রিয়কে আসানসোল দাঙ্গার, অর্থাৎ আসানসোলের ইমাম ইমদাদুল্লাহ রশিদির ছেলে সিকবাতুল্লাহ রশিদিকে যারা হত্যা করেছিল, সেই তাদের মাস্টার মাইন্ড ছিল বাবুল সুপ্রিয়। এটা তৃণমূল দাবি করেছিল। সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে আসার পরে তাকে মন্ত্রী করলো এবং বললো, মন্ত্রী করে আমরা ক্ষান্ত নাই, এর থেকে আরো বড় সড়ো তোমার পুরস্কার দেওয়া হবে। ইমাম ইমদাদুল্লাহ রশিদির ছেলেকে হত্যা করা, ষড়যন্ত্র করার জন্য তোমাকে এর থেকে আরো বড় পুরস্কার কি? তাকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হলো। এবং সেই সাথে সাথে আরো একজন অভিনেত্রী, কোয়েল মল্লিক। অভিনেত্রী হিসাবে তিনি নিতান্তই ভালো এবং অন্যান্য অভিনেত্রীদের থেকে তার তুলনা একটু আলাদা। কারণ আমরা যেটা বারবার দেখেছি, অন্যান্য অভিনেত্রীরা তারা খোলামেলা পোশাকে মানুষকে দেখাতে পছন্দ করেন। সেই ক্ষেত্রে অভিনেত্রী কোয়েল মল্লিক তিনি কিন্তু তার কাজের মাধ্যমে তিনি কিন্তু প্রকাশ করেন, তার কাজ দিয়ে তিনি অভিনেত্রী হিসাবে প্রকাশ করতে চান, তিনি দেখনধারীতে নয়। এবং সেই অভিনেত্রী কোয়েল মল্লিককে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। এই যে রাজ্যসভার সাংসদ করা হয়েছে, এর সূত্র কোথা থেকে পাওয়া গেছিল জানেন? কয়েকদিন আগে রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো লিডার হিসাবে সার্টিফিকেট দিয়েছিলেন রঞ্জিত মল্লিক। আর সেখান থেকেই রাজনীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছিল মল্লিক পরিবারের, এবং অবশেষে সেটা প্রকাশ্যে এলো। রাজ্যসভার সাংসদ হিসাবে কোয়েল মল্লিক যাচ্ছেন, যিনি রাজনীতির কিছু বোঝেন না, তিনি নিজেই বলেন। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, সংখ্যালঘু মুখ কোথায় গেল? 4 জন যে সাংসদের পদ সময় শেষ হলো, 5 জন পশ্চিমবঙ্গ থেকে ছিলেন, তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম কংগ্রেসের জোটের সমর্থনে তিনি রাজ্যসভায় গেছিলেন 2016-র পর। তো তারপরে এই যে তাদের যে মেয়াদ শেষ হলো, 5 জনের মধ্যে 4 জনের তৃণমূলের, সেই 4 জনের মধ্যে একজন ছিল মৌসুম নূর, যিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। অর্থাৎ একজন মুসলিম ক্যান্ডিডেট ছিল, সেই মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ছিল, তার জায়গায় রিপ্রেজেন্ট হিসাবে কাকে রাখা হয়েছে? প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, নাকি মন্ত্রী হওয়ার পরেও বাবুল সুপ্রিয়কে দিয়ে মুসলমানদেরকে বোঝানো হলো তোমাদের জায়গায় তোমাদেরকে খুন করা, তোমাদের ইমাম সাহেবের ছেলেকে খুন করা, অর্থাৎ মুসলিম বিদ্বেষী দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়কে আমরা পুরস্কার দিচ্ছি, তাকে আরও রাজ্যসভার সাংসদ পাঠাচ্ছি। মুসলিমদের যেখানে ছিল একজন মাইনরিটি মুখ, সেখানটাতে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই প্রশ্নগুলো উঠছে। সংখ্যালঘুদের কেন বঞ্চিত করা হচ্ছে? সংখ্যালঘুদের ভোট চাই তৃণমূল কংগ্রেস, এখনো পর্যন্ত ভোট পায়। বড় বড় নেতারা সংখ্যালঘুদেরকে বোঝায় বিজেপিকে আটকাতে হবে, তার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। তৃণমূলকে ভোট দেবে সংখ্যালঘু মুসলিমরা, কিন্তু তৃণমূল কেন সংখ্যালঘুদের রাজ্যসভায় পাঠাবে না, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্ন বারবার উঠছে, আবার উঠছে, আর সেই প্রশ্ন তুলছে জিআই। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।